হ্যালো গাইস, বাবা ঘুম থেকে জাস্ট আজকে অনেকটা ঘুমিয়ে নিয়েছি, কালকে পার্টি ফাটি করে জাস্ট আমি লাইভে এলাম। কালকে খিলুয়া খাওয়ার প্রমাণ। আরো এমন একটা ধূপ চলছে ঘরের মধ্যে, পুরো চোখ ফোক জ্বালা পড়ছে আমার। কোথায় ধূপ জ্বলছে? ধূপ তো বন্ধ। এখন বন্ধ হলো, বাট স্টিল জ্বালা পড়ছে। তো সবাই একটু জয়েন হও। এবার যদি কমেন্ট না আসে আমার আর কিছু করার নেই, কারণ আমি যদিও এই আইডিতে খুব কম এখন তো ভিডিওই ছাড়ি না, তাও আমি আজকে ছাড়লাম। মাঝখানে একটু প্রবলেম হচ্ছে, তারপরে আমি আবার কন্টিনিউ ভিডিও ছাড়বো। সেটা কবে থেকে আশা করো মঙ্গলবার সামথিং আমি তারপরে প্রচুর প্রচুর ভিডিও ছাড়বো। আর জাস্ট ঘুম থেকে উঠলাম সকাল 7টার সময়, কালকে সরস্বতী পুজো ছিল, পার্টি ফাটি করে তারপরে এই জাস্ট সকালে ফিরলাম বলে। আর যদি কমেন্ট না আসে ফোন ভেঙে দেবো আজকে। হ্যালো রাশা, হ্যাঁ ইয়েস বলো। শরীর একদম কেলিয়ে গেছে একদম। তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানো। তোমাকে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। ভালো লাগার জিনিস, ভালো লাগাটাই স্বাভাবিক। सोचे दिल के तलाश में। তো যাই হোক, এখন সবাই নিশ্চয়ই পিকনিক বা কেউ কোথাও ঘুরতে গেছে, বা এখন সরস্বতী পুজোর সিজন চলছে, মানে এখন সিজন চলছে বলছে, এখন পুজো চলছে। তো সবাই হয়তো ঘুরতে গেছে, আজকেও মেবি অনেকে ঘুরতে গেছে, সেই জন্য এতক্ষণে লাইভে কেউ নেই, না তো লাইভে থাকতো। আর আসল কথা একটু অ্যাক্টিভ। আমি এই জন্য এখানে আমি ভিডিও ছাড়া পোস্ট করা একদমই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু না মঙ্গলবার দিয়ে অ্যাক্টিভ হব, বাট আমি অ্যাক্টিভ হব, কারণ কটা দিন আমি ভীষণ মানে নিজের লাইফস্টাইলে ছিলাম। ঠিক আছে, তো সেইখানেই আমরা সবাই মিলে একটু মজা, বন্ধু বান্ধবের সাথে, তো এই যাই হোক। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানাও। আর ঝটপট একটু জয়েন হও লাইভে। আমি আমি একদম ফোর্সলি এসছি দূরের না আমার। অ্যাড পাঠিয়েছে মানে। কেমন আছো? ভালো আছি, দাঁড়াও দেখি। আমি তো আমার ইয়েতে কখনো অ্যাড কখনো করিনি, তাও আমি দেখছি। নো আলি খান। আমি লাইভে খুব কম মানুষকে, মানে কখনো আমি লাইভে অ্যাড করি না, কারণ আমি ভাবলাম আজকে একটু কাউকে অ্যাড করবো। যারা থাকবে তারা ঝটপট করে একটু জয়েন হও আর লাইভটা শেয়ার কমেন্ট করো, তাহলে আমি জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ডের জন্য তোমাদের সাথে লাইভে কথা বলবো, ঠিক আছে? পিউ বাসুকে একটাই কথা বলবো, নেকেড কাকে বলে তুমি জানোই না, তার মানে তোমার চোখ অন্ধ আর তোমার সেন্সটাও একটা কি বলবো, একটা মানে অশিক্ষিত টাইপ যে হয় না, সেটা বলে তোমাকে। আগে ওই যে লেখাটা লিখেছেন, জানি না সেটা ইংলিশটার মানেটা জানেন কিনা, আর তার বাংলা মানেটা কি হতে পারে সেটা আগে সার্চ করে নেবেন গুগলে গিয়ে। যদি গুগলে গিয়ে দেখেন যে এইটাকে বলে, তাহলে আমার সাথে সেটার কোনো তুলনা নেই, ঠিক আছে? পিউ नामेर मेয়েগুলোই बहुत घटिया इंसान होता है बाबा। দারুণ আসে না ভিউ বেশি, একদমই না। তো প্লিজ সবাই জয়েন হও, সবার সাথে চোখগুলো দেখতে অনেক মায়াবী। আরে এর ঘরে কি করে রেখেছে, আরে ঘর পুরো ধোয়ায় ধোয়া। আসল কথা মায়াবী তো হবেই। দেখো সকাল থেকে আমি ওই যে জুবিন গার্গের ওই গানটা শুনছি, মায়াবিনী খোকা, ওই গানটা আমি রোজ ঘুম থেকে উঠি, আমার বাড়ির পাশে এই মায়াবিনী গানটা যদি না হয় জুবিন আমার গার্গ আবার এই চোখ খুলে গানটা এত ফেমাস করে গেছে, ঠিক আছে? এই গানটা কন্টিনিউ বাজবে। আর আমার বাড়ির এখানে মানে একটা একটা বাড়ি আছে যেখানে সকাল থেকে উঠে ফার্স্ট ওরা এই গানটা শোনে, তারপর ওরা অন্য কোনো গান চালায়। তো আমি ভাবি যে একই গান রোজ রোজ, মানে ইভেন একটু আগে পর্যন্ত গানটা চলছিল।
কে কি করে সেটা জানার দরকার তোমার নয়, কারণ কে কি করে সবটাই যদি তুমি জানতে, তাহলে তুমি কি করো, তাহলে তুমিও সেটা ভালো জানতে। তুমি নিজেই জানো না তুমি কি করো। তুমি যে বেতন ছাড়া কাজ করো সেটা আমরা জানি। বেতন ছাড়া কর্মচারী। কর্মচারী। কেমন আছো দিদিভাই? ভালো আছি, তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও। তোর কি, তুই আমাকে দেখছিস কেন? তোকে আমি বলেছি দেখতে? অদ্ভুত। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ম্যাডাম। চলে আছি তো, ম্যাডাম তো বসেই আছে এখানে, ম্যাডাম তো বসেই আছে। তোকে আমি কি বলেছিলাম, কথা ফট করে হাতটা চলে গেলে কিছু করতে পারবি না, আগের থেকে বলে দিচ্ছি। অদ্ভুত। তো এই তো কে এটা? সামিয়া আফরিন। কি সেটা আমি জানি না, বাট আজকে আশা রাখবো অনেকেই জয়েন হবে। দাঁড়াও, আমি একজনকে জয়েন করেছি, সাথে কথা বলা যাবে। তো অনেকেই আমাকে জয়েন করছে। তুমি কোথায় থাকো? আমি কলকাতায় থাকি। তোমরা কোথায় থাকো সেটা কমেন্ট করে জানাও। কেমন আছো দিদিভাই? ভালো আছি, তোমরা কেমন আছো সেটা আমাকে কমেন্ট করে জানাও। আমি চলছে মোটামুটি। আহ আমার মন অনেক বড়, আমার মন অনেক বড়, তো কি করা যাবে বলো? আমাদের সবকিছু অনেক বড় বড়, এই জন্য আমাদের সবসময় বড় বড় কথা। এই জন্য আমাদের মানুষ প্রচুর ভালোবাসে। সেরকম হচ্ছে যারা হেটার্স আছে তারাও আমাদেরকে ভালোবাসে, আর যারা ভালোবাসে তারা তো এমনি বাসে। বারাসাত থেকে ভালো লাগে তোমাদের, থ্যাংক ইউ। দেখো মেন কথা হচ্ছে আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, আমরা তো আজ পর্যন্ত কারোর থেকে কোনো কিছু নিইনি বা কিছুই করিনি। তো সেখানে দাঁড়িয়ে যতটুকু আমাদের হেল্প করার আমরা করেছি। আর আমার কথা হচ্ছে, তোমরা বড় বড় ইন্ডাস্ট্রি মানুষদেরকে মাথায় তুলে রাখো, যারা তোমাদেরকে পাত্তাই দেয় না। যাদের সামনে দাঁড়িয়ে তোমরা যাদের টিকিট কেটে সিনেমা দেখো, তারা কখনো তাদের সামনে দাঁড়িয়ে তুমি কোনো ফটো তোলার জন্য রিকোয়েস্ট করো কোনোদিন পাবে না, লাইভে দেখতে পাবে না। তাদের যত সমস্যা আছে সোশ্যাল মিডিয়াতে এসে জানায়, জানানোর পর তারপর কি হচ্ছে সেটা তারা জানে না। পাবলিকই আছে তাদেরকে দাঁড় করে, পাবলিকই আছে তাদেরকে ডাউন করে। তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে একটাই কথা বলতে পারি, আমি কিন্তু না অন্য কোনো কিছু না ভেবে, আমি নিজে যেরকম থাকি, উইথ মেকআপ হোক, উইদাউট মেকআপ হোক, উইদাউট যাই হোক, তোমাদের সাথে কোঅপারেট করি, তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? তো এবার তোমার ছোট করি না। এবার তোমরা অনেকেই এখানে ভাবো যে মাঝে মধ্যে যখন আমরা কোনো কথা ইউজ করি, তার মানে একটাই কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আহ আহ, কথাটা বলতে গিয়ে কথাটা ল্যাগ করে গেলাম। ও, মাঝে মধ্যে তোমরা ভাবো না যে লাইভে এসে আমরা কেন এত রিয়াক্ট করি, বা অনেকে বলে যে বাবা তোমাদের এত অ্যাটিটিউড। একদমই না। 50 জন লোকের মধ্যে যদি 5 জনও খারাপ কমেন্ট করে, আর বাকি জন যদি ভালো কমেন্ট করে, তার মধ্যে ভালো মন্দ মিলিয়ে আমরা চেষ্টা করি সবটাকে ইয়ে করার। কেউ একজন এসছে, মেয়ে হলে আমি তাদেরকে একসেপ্ট করি। Already guess this podcast. আমার এখানে কেউ একজন আমাকে পাঠাচ্ছিল লাইভে জয়েন হওয়ার, বাট আমার এখানে লাইভে আসছে না। সে বোধহয় আমার ব্রডকাস্টে জয়েন আছে, ব্রডকাস্টে যারা থাকে তারা আমার লাইভে জয়েন হতে পারবে না। কেমন আছো? ভালো আছি, আমি তোমার বড় ফ্যান, থ্যাংক ইউ। দেখো একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ চেষ্টা করে কবে আমি ফেম পাবো, কবে আমি নিজের জায়গাটায় লিড করব, কবে আমি আমার একটা ভিডিও মিলিয়ন যাওয়া মানে বিশাল একটা খুশি। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি যখন নিজের ফেমটা নিজে পেয়েছি, দেখোনি কোনোদিন কারোর কাছ থেকে আমাকে কোলার নিতে, কোনোদিন কারোর পা হাত পা ধরে এই আর্টিস্ট ওই আর্টিস্ট এই সেই হ্যান ত্যান করে নিজেকে লিড করতে। আমি যতটা করেছি নিজে করেছি, যতটা আমি ইভেন আছি সেটা একমাত্র তোমাদের জন্য। কিন্তু আমি এবার যখন কোনো মানুষ বিপদে পড়ে, তখন কিন্তু আমি অবশ্যই, হ্যাঁ, বলো। সো বিউটিফুল, থ্যাংক ইউ। সেই জন্য আমি ইয়ে করি।
বলো, শুনছি। এই মিকি, বাইরে যা। তো এই হচ্ছে ব্যাপার, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে অনেক। হ্যাঁ, আমার এখানেও নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি আমি একটাই কথা বলতে পারি, আমাদের দুনিয়ায় কেউই ভালো না। তুমি আমাকে কমেন্ট করছো, তুমিও কিন্তু সতীর ছেলে বৃহস্পতি বা সতীর মেয়ে বৃহস্পতি নও। তুমিও দিনের শেষে এমন কিছু কিছু জিনিস করে থাকো, সের জন্য তুমি নিজের কাছেও নিজে গিল্টি ফিল করো। কিন্তু আমার কথা হচ্ছে, আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, আমি তো কারোর জন্য কোনো কিছু ইয়ে করিনি। তাহলে আমি কেন ভাবতে যাবো এত, আমি কেন ভাববো এত? তোমরা আমাকে উল্টো পাল্টা কিছু বলতে পারো, সেটা তোমাদের ফ্যাক্ট, আমার তো নয়। তোমার মতো তো আমি হতে পারবো না। তুমি যেই চিন্তা ভাবনা করবে, সেই চিন্তা ভাবনা যদি আমি করি, তাহলে প্রত্যেকটা মানুষের 5টা আঙ্গুল সেম থাকতো, কারোর ছোট কারোর বড় এসব হতো না। বৌদি, হ্যাঁ ভালো আছি গো, তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানাও। কলকাতায় কোথায় থাকেন? আমি কোথায় থাকি সেটা বলতে পারবো না, কলকাতা থেকে এটি হচ্ছে মেন কথা। তো বালিশটা কেন? সপ্তাহে 7 দিন? সপ্তাহ তো 7 দিন। তুই আমাকে কি ভাববি তাতে আমার কোনো যাই আসে না, কারণ তুই হচ্ছে ওই বেজনবাড়ি বাড়ির লোক, ছেলে। তুই এখানে এসে কমেন্ট করছিস শুধু একটা রিপ্লাই পাওয়ার জন্য আমার থেকে। হয়তো তুই রেকর্ড অন করে আছিস, আমি তুই আমাকে এমন কমেন্ট করবি সেটা উত্তর দাও, একদমই না, পায়ের তলায় থাকবে তুমি আমার। সরি, তুমি আমার জায়গায় কোনোদিনও আসতে পারবে না, আর আমার কোয়ালিটির মধ্যে কখনো টেক্কাও নিতে পারবে না। এবার পায়খানা চিমাটারও যোগ করে। তোর বাবার কি? দিদি তুমি অনেক মিষ্টি, থ্যাংক ইউ। আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে, তাদের না আছে সংসার, না আছে কিছু, 10 জনের সাথে শুধু এপার ওপার ঘুরে বেড়ায়, ঠিক আছে? তারা ডিপ্রেশনে থাকে, আর আমার এখানে এসে একটা ফেক আইডি থেকে কমেন্ট করলেই ভাবে বিশাল মহান হয়ে গেছে। তুমি যে সতী নও সেটা আমিও জানি বোন। আমি গড়িয়া থেকে দেখছি তোমাদের, আচ্ছা। আমার বাজারে যাওয়ার কথা ছিল, বাজারে যাওয়া হলো না। আমার কানের দুলটা ওখানে আছে তো? হ্যাঁ। তাহলে কানের দুলটা পরিষ্কার করতে। তোর মুখে আমি মুতে দিই। বার কর না করে। ব্যান। গেট আউট। গেট লস্ট। যে বা যারা করে তাদেরকে বলো, আমাকে বলে লাভ নেই। কি হচ্ছে কে জানে। না না না, এই ব্রডকাস্ট থেকে বেরোলে, যারা আমাকে আমার লাইভে আসার জন্য ইয়ে করছো, তাদেরকে আমি বলতে চাই, আমার এখানে দেখাচ্ছে যারা আমার ব্রডকাস্ট চ্যানেলে রয়েছে, তারা তুমি ব্রডকাস্ট চ্যানেল থেকে বেরিয়ে যাও, তাহলেই আমার এই লাইভে ঢুকতে পারবে, কারণ ব্রডকাস্ট চ্যানেলে থাকলে তুমি ঢুকতে পারবে না। এটার আমার তো একটা সিস্টেম আছে। হ্যাঁ। এই তুমি কারোর কথা কান দিও না, তোমার ব্যক্তিগত স্বাধীনতা, অবশ্যই স্বাধীনতা সবারই আছে। কেউ সবাই যদি একই প্রফেশনে লিড করতো, কেউ সিরিয়ালের খলনায়িকা হিসেবে পরিচিত, কেউ হচ্ছে নেগেটিভ ক্যারেক্টারে পরিচিত, কেউ পজিটিভ ক্যারেক্টারে, কেউ সাইড রোলে, একজন বড় আর্টিস্টও বাসন মাজছে, সবাই সবার ভূমিকায় আছে। তো আমি আমার ভূমিকায় আছি। তো কে কিভাবে থাকবে, কে কিভাবে থাকবে না, হ্যাঁ, জীবনে একটাই, নিজের মতো করে কাজ চলো, আর নিজের মতো করে চলো। কাউকে হেট করে লাভ নেই, না তুমি আমার কাছে আসতে পারবে, না আমি তোমার কাছে যেতে পারবো, না তুমি আমার থেকে আমার কোনো কিছু নিয়ে যেতে পারবে, না আমি তোমার থেকে নিতে পারবো। তো তুমি যদি কখনো বিপদে পড়ো, আর তুমি যদি সেই হেল্পটা আমার কাছে চাও, একমাত্র আমিই পারবো তোমাকে সেই জায়গায় হেল্প করতে। এটা আমি 100% অ্যান্ড 200% আমি কনফিডেন্স নিয়ে এটা বলতে পারি যে আমি যতটা পারি ততটা আমি চেষ্টাও করি। যেমন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যাদের মিলিয়ন্স অফ ফলোয়ার্স এন্ড ভিউজ, তারা কিন্তু কখনো সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না।
আমি তো কখনোই এত এত কিছু তো দেখিনি, তাতে কোনো যাই আসে না। কিন্তু যেটা আমার মনে হয় আমি করি, ইভেন যেটা আমার মনে হয় করা উচিত আমি সেটাই করি। তাতে তোমাদের ভালো লাগলে লাগতে পারে, না লাগলে না লাগতে পারে। আমার কোনো যায় আসে না। কারোর ব্যক্তিত্ব নিয়ে আমি ইএমআই তে আমার লাইফস্টাইল কাটাই না। আমি যা করি নিজের অকাতে করি, ব্যাস। আর লোকে এটা বিশ্বাস করতে চায় না। লোকে এটা বিশ্বাস করবে কি করে? লোক তো ভাবে যে মানে মানে সবকিছুই অন্য কিছুর খেলা, বাট একদমই নয়। আমি তো ওদেরকে বারবারই আমার অডিয়েন্সকে বলেছি, যদি আমার কোনোদিন অন্য কোনো কিছু তোমরা দেখো, অবভিয়াসলি পোস্ট করে দাও। তোমরা ওখানে বলো এই ব্যাপার, আমি মেনে নিতে রাজি। কিন্তু এমন কিছু করো না বা এমন কিছু বলো না কি কারোর ব্যাকগ্রাউন্ড না জেনে। কারণ এরকমও হয় একটা প্রবাদ বাক্য আছে, ঘোমটার নিচে খ্যামটা। এর মানেটা আমি বলি, দেখবে যারা খুব এই যে খোলামেলা ভাবে চলাফেরা করে না, তাদের কখনো মানে ঘোমটার নিচে খ্যামটা হয় না। যারা যারা ঘোমটা দিয়ে অ্যাকচুয়ালি চলে, তাদের ব্যাকগ্রাউন্ডটা একবার যাচাই করে নিও। আমি ভুল হলেও কথাটা সত্যি বলছি, ঠিক আছে? আমার কি আছে কি নেই, কি আমি গরিব, আমি কি, সেটা তোমার জানার দরকারই নেই। আমরা গরিব তো আমি আমি গরিব, আমি গরিব হয়ে ভালো আছি। তুমি তো তার জন্য আমাকে খেতেও দাও না, পড়তেও দাও না, শুতেও দাও না। তো তুমি এত বলার কে? আমি তো মনেই করি না যে তুমি আমাকে আহ বলবে আমি শুনবো। না না, ঢোক 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 তোলে, ঢোক ঢোক কাটে। আমি তোকে দিয়ে পাঠিয়েছি রিপোর্ট। আমি পারি না গো। আমি আবার আমাকে পাঠিয়েছিস। আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে আমি আমার আরেকটা আগে থেকে যদি লাইভ চ্যাট করালাম তোকে না উপরে ছিল কেন পাশাপাশি বলছি? ইকো হবে তো, প্রবলেম হবে। ঠিক আছে কথা আমিও জয়েন করে গেলাম, তোমরাও জয়েন করবে। তুই এদিকটা কি করে আমার জন্য তোমাদের তোমাদের তো অ্যাড নেবো বলেছি, তোমরা করতে পারছো না বুঝতে পারছি। আমরা আজকে তোমাদেরকে অ্যাড আর এখানে প্রবলেম হবে। ঠিক আছে আমি বেরিয়ে গেলাম, তোমরা অ্যাড হও, ঠিক আছে? কেউ অ্যাড পাঠাতে পারছে না। তোকে পাঠালাম পডকাস্টে যে ঢুকে থাকবে সে মনে হয় না। তুই কি আছিস আমার পডকাস্টে? না সেই জন্য ভয়েস ওভার আমাদের থাকে, আমরা নিজেদের মতো করে তোমাদের এন্টারটেইন করার জন্য কিছু কিছু কন্টেন্ট ইচ্ছে করেই ক্রিয়েট করি, ঠিক আছে? তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে এগুলোকে খুব নিজেদের লাইফের সাথে অ্যাটাচ করে নেওয়া বা নিজেদেরকে একদম ইয়ে করে নেওয়া, সেটা করবে না, ঠিক আছে? না, অলরেডি লস্ট ইন ব্রডকাস্ট। কেউ আমাকে এখানে পাঠাচ্ছে, আমি কাউকে এখানে জয়েন করতে পারছি না, কারণ ও আমার ব্রডকাস্ট থেকে যে যতক্ষণ না তোমরা লিফট হবে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। ঠিক ঠিক। আমার আছে তাই, তোমার নেই তাই আমাকে বলে কি হয়? উফ, চোখটা জ্বালা করছে।
কালকে লেন্স কার্টে যাবো, গিয়ে চোখটা একটু দেখাবো, কারণ আমার চোখের পাওয়ারটা একটু বেড়েছে, বুঝলে? ও, আহ, আমি অ্যাড হবো। যারা যারা অ্যাড হতে চাও অ্যাডে চলে আসো। আমি মেয়ে ছাড়া ছেলেদেরকে অ্যাডে নিই না, কারণ খুব ভুলভাল হয়। সেই জন্য আমি সেজন্য এখানে দেখছি। আমি বললাম তো তোমাদেরকে, রফিকা খাতুন, এটা মেয়ে কি? মেয়ে হলে আমি নেব, মেয়ে ছাড়া আমি নেব না। তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে করো, আমি অ্যান্সার দিচ্ছি। ভাই ওয়েল ডান। অন্যের কাছ থেকে টাকা ধার না নিয়ে নিজের লাইফস্টাইলকে লিড করাকে ওয়েল ডান বলে, বুঝলি? আর অন্যের টাকায় ফুটানি মারাকেও ওয়েল ডান বলে। তোদেরকেই বলছি, যারা বলিস না এই ব্যাপার, অ্যাটলিস্ট এইটুকু সেন্স নেই, এইটুকু ন্যূনতম সেন্স নেই যে আমরা না তোদের বাড়িতে যাই, না তোরা আমার বাড়িতে আসিস। আসতেও পারবি না, কিন্তু সত্যি কথা বলতে কাউকে দেখে একটা কিছু কমপ্লিমেন্ট দেওয়া খুব ইজি না? সরকার যদি জিএসটি দেয় কি নিতে পারবি তো? কি অদ্ভুত! আমাকে দেখে কষ্ট হয়, এটা আমি বুঝি, এটা আমি মানি। তোমাদের আমার মতো গার্লফ্রেন্ড নেই, সেটা হওয়ারও যোগ্যতা নেই, সেই যোগ্যতাটুকুও নেই একটা মেয়ে পটানো, তাহলে কি হবে? আর আমাকে দেখে কষ্ট পাওয়ার কোনো দরকার নেই, না আমি তোমার বাড়িতে যাবো, না তুমি আমার বাড়িতে আসবে। ঠিক আছে? তো তোমরা তোমাদের কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও, ব্যাস। এখানে কোনো বাধাবাধিত্ব নেই। যে বা যারা আমাকে নিয়ে ভুলভাল বলে তাদের কথা হচ্ছে তারা মেন কি বলতো, ফুটেজ খাওয়ার জন্য, আর কিচ্ছু না। তাতে যদি আমার বাজারে কেউ, না গো আমি ফ্রি ফায়ার খেলি না, আমি ফ্রি ফায়ার খেলি না গো। কারণ আমার বাড়িতে কাপড় খুব কম আছে, সেই জন্য আমি, আমরা ছেঁড়া কাপড় ন্যাকড়া করে পরি গাইস। আমার তো প্রবীরকে বলছি, আমার তো কোনো রকম খারাপ লাগে না। তুমি যখন রাতের অন্ধকারে তোমার বউয়ের পাশে শো, সে তুমি কিভাবে জড়িয়ে ধরবে না কিভাবে শোবে, তখন খারাপ লাগে না? হুম, পাথরে পাথরে ঘষা লেগে এসছো? না তো। তাহলে এসি এক্স এই কথাটা শুনলেই এত মাতামাতি করার কি আছে? সার্চ করে তো তুই অন্য কিছু দেখো। আমি তো তার মধ্যে কোনো কিছুই করি না, না দেখার কি আছে? অদ্ভুত। যবে লিঙ্ক ভাইরাল হবে তবে আমি নিজের হাতে লিঙ্ক দেবো, এখন চাপ নিও না। তখন তোমরাও দেখতে তখন তোমরাও দেখতে হবে, দেখে মজা নাও। তাতে যদি মানে জীবনের স্বর্গ সুখ যদি না পেয়ে থাকো সেটা নাও, ঠিক আছে? তুমি হচ্ছে চুলের কালারটা চেঞ্জ করো, দাঁড়াও, চুলের কালারটা চেঞ্জ করতে অনেক বাজেট পড়েছে। আমি পুরো একটা পুরো ছাই কালার করার ইচ্ছে আছে পুরো চুলটা, তো দেখা যাক। পুরো কালারটা চেঞ্জ করবো। দেখো আমি কালার করব, করার পর আমি যদি না ক্যারি করতে পারি তাহলে আমি সে কালারটা করবো না। আমি যে কালারটা করবো সেটা আমি নিজের যাতে মানানসই সেটা। যেহেতু এই কালারটা করতে অনেক টাকা নিয়েছে, সেই জন্য এটা যতক্ষণ না একটু হচ্ছে ততক্ষণ আমি ইয়ে করতে পারছি না। আমি অনেকক্ষণ লাইভে আছি, আমি এতক্ষণ লাইভে থাকি না, আপনাদের ভিডিও প্রায় দেখি। আমার ভিডিও তো দেখার জন্যই পোস্ট করা। আমার যদি ভিডিও নাই দেখলে তাহলে আর আমি ভিডিও পোস্ট করলাম কি করতে? আমার কথা হচ্ছে আমাকে কেউ কোনো কিছু বলে, কারণ আমি আমি এমন একটা মানুষ, আমি নিজের মতো করে থাকি, নিজের যেটা মনে হয় সেটা করি। তো কারোর থেকে তো কোনো কিছু ইয়ে করে আসি না, তাই তো ভাবতে যাবো কেন? না গো, নায়িকা হতে গেলে ডিরেক্টরের গার্লফ্রেন্ড হয়ে থাকতে হয় সারা জীবন, বুঝেছো? ডিরেক্টরের কথাই তোমাকে ওঠা বসা করতে হয়। কে এটা? ডিরেক্টরের কথায় আহ চলাফেরা করতে হয়। তখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এখানে ওরা ঘুম থেকে উঠলাম, উঠেই জাস্ট আহ यारो दोस्ती। এই কি বলছে, আহ কালকে ক্লাবে গেছিলে নাকি শিল্পী দাস ওদের সাথে, দাদাকে দেখলাম।
কোথায় ছিলি কালকে? শিল্পী দাস। কে সে শিল্পী দাস? কার সাথে ছিলি কালকে? জানি না ভাই, শিল্পী দাস, আমি তো নামটা ফার্স্ট শুনছি। আর কালকে আমরা ছিলাম হচ্ছে, প্রথমে গেছিলাম প্রিন্স ক্লাবে, দেন ওখান থেকে গেছিলাম কোথায়, গোল্ডেন পার্কে। লিট হয়ে আমি গেছি মাকাটি। ও লিট থেকে বেরোতে পারিনি, ও লিটেই ওখানে এত মেয়ে দেখেছে, ওখানে দাঁড়িয়ে পড়েছে। আমি ভাই মাকাটি চলে গেছি। ভালো আছো কি না? হ্যাঁ ভালো আছি। সবাই তো বলবে, সে তো আমি জানি, বলাটা সবাই একটু বেশি করে কমেন্ট করো। যারা যারা আমাদেরকে ইয়ে পাঠাতে চাও ঝটপট পাঠিয়ে দাও। আজকে সবাইকে আমরা জয়েন করব, করে করে সবার সাথে কথা বলবো, ঠিক আছে? একজন অ্যাডিং এ আছে, সে বুঝতে পারছে না যে কিভাবে লাইভে ঢুকতে হয়। লাইভে তোমরা লাইভটাকে ক্লিক করো, ক্লিক করে বাঁদিকে দেখো অপশন আছে, ওখানে গিয়ে অ্যাডিং ওখানে দেখাবে, তারপর অ্যাকসেপ্ট করলেই হয়ে যাবে। আমি অলরেডি অ্যাডিং করে রেখেছি। আমি সরস্বতী পুজো ছিল কালকে, কালকে আমি ক্লাবিং করে দিবি। কটায় বাড়ি এসেছি? সকাল 6টায়। তারপর একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে ঘরের কাজগুলো করে তারপর আবার দেখো একটু আগে আমি জাস্ট ঘুম থেকে উঠে এই এখন কতটা অ্যাক্টিভ থাকতে হয় লাইফে। সবাই ভাবে খুব ইজি, এই আইডি গুলো এমনি এমনি উঠে গেছে। এই আইডি গুলো কোনো কিছুর দ্বারা, এগুলো আমাদের সব অর্গানিক ফলোয়ার্স, আমার কোনো কেনা ফলোয়ার্স নেই। আমি যা করেছি মানে এতদিন, কেনা ফলোয়ার্স কখনোই ফেম পায় না, ঠিক আছে? তো এগুলো সবকিছু বুঝতে হবে। আর সেখানে দাঁড়িয়ে অনেকে ভাবে প্রচুর ব্যাপার, প্রচুর ভালো, এটা এদের কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। এরা একটা ভিডিও করবে, পোস্ট করে দেবে, এটা প্রচুর টাকা। কিন্তু এটুকু সেন্স নেই যে একটা ভিডিওর ভিউজ আনতে কতটা টাফ, একটা এখন একটা ভিডিও ধরে রাখতে এখন কতটা একটা প্রবলেম। 2 মিলিয়ন ভিউজ গেলে সেখানে দেয় $3, ঠিক আছে? তাতে না জলের টাকা ওঠে না কিছুর টাকা ওঠে, ঠিক আছে? তো আমি ভালোবাসা বলে আমরা আমি ভালোবাসি ভিডিও ছাড়া, ভিডিওটা আমার একটা প্যাশন। ওষুধ ওষুধ, মানে ওটা ছাড়া আমি ভালোবাসি। জ্বর হোক, বৃষ্টি হোক, শরীর খারাপ হোক, যাই হোক, আমি ভিডিও করবই। তাতে কে কি বলবে আই ডোন্ট কেয়ার। হচ্ছে অ্যাডিং তো করে রেখেছি, অবশ্য ঢুকতে পারছে না, কি বলবো, অ্যাডিং এখনো দেখি যাচ্ছে। ফ্রেন্ড লিস্টে থাকতে হবে। এখানে একজন এসছে, একজন বোন, আমি ওকে একটু লাইভে জয়েন করাই। কেউ একজন আছে ও বোন। আমরা সাধারণ বলেই সাধারণ ভাবে থাকতে ভালোবাসি, আর তোমরা সাধারণটাকে কিভাবে যে গুলিয়ে গালিয়ে ঘোল করে তার ঝালমুড়ি না করে দেওয়া পর্যন্ত কোনো শান্তি নেই বাবা। কেউ একজন ভালো আছে, সে সুখটাও লোকে দেখতে পায় না, আর কারোর যে ভালো হচ্ছে সেটাও দেখতে পায় না। সব দিক থেকে মানুষের প্রবলেম। কি হচ্ছে এগুলো? কেউ আমার বন্ধুর মেয়ে বসে আছে, না শেয়ার করলে কেউ অ্যাড হতে পারবে না। ইয়েস। কেউ আমাকে পাঠাচ্ছে, পাঠিয়ে যখন অ্যাড করছে তখন সেটা ডিক্লাইন হয়ে যাচ্ছে। তো ঢোকার হলে তাড়াতাড়ি ঢোকো, কারণ আমি এক্ষুনি লাইভটা অফ হয়ে যাবো, লাইভ থেকে এক্সিট হয়ে যাবো, কারণ আমার চোখ জ্বালা করছে। তোমার তো অ্যাডিং করেই রেখেছি, তোমরা ঢুকতে পারছো না। এটা একদম ঠিক কথা বলে দিদি ভাই, বর্তমানে কেউ কারো ভালো সাথে অবশ্যই পারবে না, না পারাটাই স্বাভাবিক। কেউ কারোর ভালো হবে, সেটা সেটা কেউ শুনবে বা দেখবে চোখের সামনে, এটা তো দিতে পারবে না। ওর কেন এত ফলোয়ার্স হলো, কেন ভিউজ, কেন ওর এটা, কিন্তু এটা বুঝতে পারছে না একটা ভিউজ আনতে গেলে গাঁটটা কত ফাটে। সেটাই। একটা ভিডিওকে ক্রিয়েট করতে গেলে কিভাবে অরিজিনাল ভাবে সেটাকে ক্রিয়েট করতে হয়, সেই ভিডিওটার মধ্যে কোনো মানে কি বলে এটা, আর্টিফিশিয়াল টাইপস যেন কোনো মুভমেন্ট না থাকে, একদমই তাই। সেটাকে ক্যাপচার করা অনেকটা, একটা স্ট্যান্ডকে কিভাবে স্ট্যান্ডের জায়গায় দাঁড় করিয়ে আমাদের স্ক্যাপচারকে ইয়ে করতে হয়, সেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা তোমাদেরকেও বুঝতে হবে, ঠিক আছে? তো তোমাদের যদি মনে হয় এটা খুব ইজি, ভিডিও করা খুব সোজা, তাতে যদি প্রচুর প্রচুর টাকা ইনকাম হয়, তাহলে আমি বলবো তোমরা তাহলে বসে আছো কেন? তোমরাও করো না।
তাতে যদি কোনো কিছু পাও সেটা তো তুমি তোমার প্রাপ্যই পাচ্ছ। আজকে আমি যদি ভিডিও করি তার প্রাপ্যটাই আমি পাচ্ছি। হুম, আমি তো কারোর থেকে ধার দেনা ঠিক করে কথা। বা আমি কোনো বন্ধন থেকে লোন এনে তো আমি কারোর কোনো ফুটানি করছি না। আমি যেটা করছি সেটা আমি নিজের একান্তই, যেটা আমার আছে আমি সেটা করছি। নিজের অকাতে। হ্যাঁ, আর সবথেকে বড় কথা, আমি যে ভিডিও করছি সেটা তো ফেসবুক অবশ্যই সেটাকে মার্কেটে খাটাচ্ছে। তবেই আমাকে একটা কিছু দিচ্ছে। এমনটা নয় যে তারা আমাকে ফ্রি অফ কস্ট এ সব দিয়ে দিচ্ছে। এটা হয় না। একদম তাই, রাইট আমরা অ্যান্সার। কেউ অ্যালগরিদমকে চিনি না। আমরা কেউ মানে অ্যাকচুয়ালি ওরাই তুলবে, নিজেদেরকে ওরাই ইসে ওরাই করবে। করবে, ওরাই ডাউন করবে, ওরাই তুলবে, ওরাই সবকিছু করবে। হুম, বাট তোমাকে এফোর্ট দিতে হবে। আজকে সেলফ এমপ্লয়েড অনেকেই আছে, অনেকে অনেক এমপ্লয় রয়েছে, অনেক কাজ করে, হুম, অনেকেই করে। প্রত্যেকটা টাইম টু টাইম তাদেরকে ঢুকতে হয় অ্যাক্টিভ কিন্তু। থাকতে হয়। অফিসে ঢুকতে হয়। হুম, তারা যদি টাইম টু টাইম অফিসে না ঢুকে, তাদের কিন্তু ১ ঘন্টা লেটও হয়, তাদের স্যালারি কাটা যাবে। একদম। সেরকম আমাদের যদি একটা ভুল হয়, তারও কিন্তু আ মাসুল দিতে হয়। মাসুল দিতে হয়। ঠিক আছে? আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। এতটা ক্লিয়ারলি কোনো কনটেন্ট ক্রিয়েটর লাইভে এসে বলে না। আমি বলছি। ঠিক আছে? তো উম কালকে স্যান্ডি শাহ এসেছিল। ও তো সকাল থেকেই বোধহয় ক্লাবিং করছিল। মানে দুপুর থেকে। তারপর প্রিন্স ক্লাবে এলো, লেভেল 7 ছিল, তারপর গোল্ডেন পার্ক, তারপর অ্যাকোয়া, তারপরে হচ্ছে খিচুড়ি খেয়ে বাড়ি প্যানিশিয়া থেকে। কালকে আর আমি যাইনি। না, আমি তো কমেন্ট পড়বো না। কারণ লাইফটা আমার, আর আইডেন্টিটিটা আমার। আমি আমার কথা বলবো। আমি তোমার কমেন্ট পড়বো না। সরি। চলো তাহলে। না, তোমরা আমাকে কিছু বলোনি, বাট আমি বলছি। তোমাদেরকে আমি বলছি। হয়তো হতে পারে এটা তোমাদের কাছে জ্ঞান, বাট আমার কাছে নয়। যেটা রিয়েল সেটাই আমি বললাম। দ্যাটস ইট। এর বাইরে কিছু না। খাও দাও, বিন্দাস কাটাও। একটাই জীবন। মদের দোকান যে খুলেছে সে কোটি টাকার লাইসেন্স দিয়েই খুলেছে। সে যথেষ্ট এডুকেটেড। আর সে যে খুলেছে তাতে যদি কোনো দোষ না হয়, তাহলে যে খাচ্ছে তারও কোনো দোষ হবে না। বুঝেছো? কারণ এই সোশ্যাল মিডিয়াটা যে আহ উদ্বোধন করেছে, সেটা যদি বাকিরা ইউজ করে তাহলেও সে কোনো দোষ করেনি। আই হোপ বুঝতে পারছো। ঠিক আছে, চলো টাটা। লাইভটা এখানে এন্ড করি। অনেকক্ষণ লাইভ করেছি। মঙ্গলবার থেকে আমি টানা পারলে ৪-৫টা করে ভিডিও পোস্ট করবো, কারণ আমি অনেক ভিডিও পোস্ট করা বন্ধ করে দিয়েছিলাম। একটু যেহেতু বছর শেষ, তো একটু ইয়ে চলছিল, আর বছরটা শুরুতেই খুব খারাপ গেছে। তো সেই জন্য বছর খারাপ যাবে, সময় খারাপ যাবে, কিন্তু তার মধ্যে থেকেও আমাদেরকে নিজেদের মতো করে চলতে হবে। ঠিক আছে? টাটা। এখানে লাইভটা সবাই গুড নাইট। খাও দাও, বিন্দাস ঘুমাও। টাটা।